তিন ভাগ করতে হবে কুরবানির গোশত, এমন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো কুনতু নাহাইতুকুম আন লুহুমিল আযাহি ফাওকা সালাসিন, আমি তোমাদেরকে কুরবানির গোশত 3 দিনের বেশি খেতে নিষেধ করছিলাম। কেন? মানুষ ছিল দরিদ্র, যাতে করে ধনী মানুষেরা গরিব মানুষকে দিয়ে দেয়। 3 দিন পরে তো খেতেই পারবো না, ফেলেই দিতে হবে, তাহলে দিয়েই দিই, সেই জন্যই আদেশ করেছিলাম। এখন ফাকুল মা বাদালাকুম, খাও, যতদিন পারো ততদিন খাও। তখন মানুষ মনে করেছে তাহলে সামনে কুরবানি পর্যন্ত খাবো, তাই রেখে দিয়েছি। তাহলে তো আল্লাহ তো অন্তর জানছে, এভাবে করতে হবে না। তাহলে করতে হবে কিভাবে? বিভিন্ন এলাকাতে বিভিন্ন নিয়ম আছে, আসলে এগুলো একটাও ঠিক নয়। একটাই হলো এটাই নিয়ম, গরিব মানুষ বেশি আছে বেশি দিয়ে দেন, কম রাখেন। গরিব মানুষ কম আছে তাহলে বেশি রেখে দেন, কম দেন। পরিস্থিতি অনুপাতে দিতে হবে, এটা আল্লাহ রাসূল বললেন। তিনি বললেন, খাও যেমন ভালো লাগে, অতেনো আত্মাখেরো, দেও জমা রাখো, খাও দেও জমা রাখো। এই হলো 3টে। হিসাব করে খাবেন, হিসাব করে দিবেন, নিজের বিবেচনা অন্যের কাছে দিবেন না, এটাই হবে সবচেয়ে ভালো। সম্মানিত তিনি ভাই বোন, বলছিলাম বৈধ পয়সা দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন। বেশি কুরবানি করেন, করাই ভালো। ফকির মিসকিনকে দিয়ে দেন, দেওয়াই ভালো। 7 ভাগের কথা তো আমি না করিনি, 7 ভাগ তো হাদিসেই আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বাকারাতুন সাবাতুন আল জাজরান সাবা, উট 7, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আজহা, আমরা একদা রাসূলের সাথে সফরে ছিলাম, কুরবানির সময় চলে আসলো। ফাস্তারাকনা ফিল বাঈরি আসারাতুন, আমরা উটে অংশগ্রহণ করলাম 10 জন। অফিল বাকারা সাবা, আর আমরা গরুতে অংশগ্রহণ করলাম 7 জন। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে। আমার 33 বছরের অভিজ্ঞতায় কোনোদিন আসেনি। যত তদন্ত চালিয়েছি তত নাকচ বেড়ে হয়েছে। তার একটা হয়েছে ইমাম মালিক রাহিমাহুল্লাহ খুব জোরালোভাবে বলেছেন 7 ভাগে কুরবানি চলবে না। আমি 7 জন বলেছি, 7 পরিবার কোনোদিন বলিনি। আর যারা বলছে, কে বলছে চলবে না, এটা হলো পরিবেশ নষ্ট করা। যদি এইভাবে বলতেন যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে কুরবানি হওয়া ভালো, তবে 7 পরিবারও চলে, তাহলে কথাটা একটু নরম থাকতো। কিন্তু কথার গতি এমন শক্ত, জনগণ বলছে তাহলে করি। জনগণ তো বলছে যে হুজুর তো বললেন, কে বলেছে চলবে না, তাহলে তো জনগণ একটু উল্টা বুঝবেই। জনগণ যদি এভাবে বুঝতো, হুজুর বলতেন যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে হওয়া ভালো, তবে 7 ভাগও চলে, তাহলে একটা পরিবেশ নরম থাকতো। কিন্তু বলার গতি তো খুব শক্ত। আল্লাহ, আল্লাহর কসম, একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস কিয়ামত পর্যন্ত হবে না। আপনারা নাম শুনেছেন কিনা মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি, তার ফতোয়া মাসাইল বইয়ে অনুমান আজ থেকে 60 বছর আগে লিখেছেন, অনুমান আজ থেকে 65 বছর আগে লিখেছেন, আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করবে এমন কোন হাদিস আমি অবগত হতে পারিনি। এনারা বড় আলেম ছিলেন, আমি সাধারণ মানুষ, তেমন লেখাপড়া জানি না, ভাঙাচোরা টুটাফাটা জানি। আমি 33 বছর থেকে গবেষণা চালাচ্ছি, কলমে ফতোয়া লিখি, 97 সাল থেকে কলমে ফতোয়া লিখি। আমার এই তদন্তে কোনোদিন একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন কোনো হাদিস অবগত আমি হতে পারি। তবে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানির 3টে সহিহ হাদিস আছে। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবসিন, আল্লাহর নবী একটা ভেড়া কিনতে বললেন। এনজুরু ফি সাওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সাওয়াদিন ওয়া ইয়ামসি ফি সাওয়াদিন, শোনো, ভেড়া কেন কিনো? কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে দেখে। তাহলে কালো কালো প্রাণীর মধ্যে কি রহস্য আছে তা বিদ্বানগণ চিন্তা করতে পারেন না। তবে বলেন যে মনে হয় গোশত স্বাদ হতে পারে, হতেও পারে। তিনি বললেন ভেড়া কিনো, কালোতে খায়, কালোতে হাঁটে, কালোতে শয়, কালোতে খায়, মুখ কালো, কালোতে শয়, পেট কালো, কালোতে হাঁটে, পা কালো। এটা তিনি বললেন। ফৌতিয়া দেহি লিজাইয়া দেহি, নিয়ে আসা হলো তার কুরবানির জন্য।
তিনি বললেন, আয়েশা হালমিল মুদওয়া সাজিহা, আয়েশা ছুরি নিয়ে আসো। তুমি পাথরের মাধ্যমে ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্ত্রীর নাম ধরে কাজে বলবেন। আয়েশা এক গ্লাস পানি দাও। নিজে নিজে পানি ঢেলে নেবেন না, নাহলে স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে, সেই জন্য বলে না। কাজে স্ত্রীর নাম ধরে বলবেন। স্ত্রীও আপনার নাম ধরে বলতে পারে, মন খারাপ করবেন না। ওই যে একটু আগে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলছেন, আইনা তাজাবে ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, আমাকে বলছেন না কেন কিছু? ওই যে দেখেন পৃথিবীর কত বড় মানুষ তার নাম ধরে তার স্ত্রী বলছে, কোথায় যাচ্ছেন আপনি? আর এইখানে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ছুরি নিয়ে আসো, ধারালো করে নিয়ে আসো। কত নেবেন আয়েশা? ওই যে মসজিদ থেকে চাটাইটা নিয়ে আসো। আমি যে ঋতুবতী, আর তাতে কি আছে, আয়েশা কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও নিয়ে আসো। নাম ধরে বলবেন, তাহলে ভালোবাসা বাড়বে। আর আদেশ করবেন, ভালোবাসা বাড়বে। মারবেন কম, গালি দিবেন কম, নিন্দা করবেন কম, বদনাম করবেন কম, শাস্তি শান্তি পাবেন বেশি। তাদেরকে সৃষ্টি করা হয়েছে শান্তি তৃপ্তির জন্যই, আর আপনার কারণে সেটা কমে গেছে। ভালোভাবে তাকে আদর করার চেষ্টা করেন। আপনার যা প্রয়োজন তাও মিটাবে, প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা সেটাকে করলেন, তার হাতে দেওয়া হলো। এবার তিনি বলছেন, ফা যাওয়া কাদাল কাবসা, ছুরিটা নিলেন, ভেড়াটা নিলেন, ফা যাও, এবার ফেলে দিলেন। ফেলে দিয়ে নিজে নিজেই ফেলে দিলেন। নিজে নিজে ফেলে দিয়ে বলছেন, বুখারী অন্য হাদিসে, পাটা তার চলের উপরে চাপিয়ে দিলেন, নিজে নিজে ফেলে দিয়ে বলছেন, আল্লাহুম্মা, এটাই পদ্ধতি কুরবানি, আল্লাহুম্মা, হে আল্লাহ, তাকাব্বাল মিন মুহাম্মদ, কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, ওয়ালে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নামে, আল্লাহ সবচেয়ে বড়। এলো পদ্ধতি। শুরু করবেন, ফেলে দিয়ে বলবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, আপনার নামটাই বলেন। আর আরবি না পড়লে, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবার পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ। ফেলে দিয়ে দুজন মিলে ধরে আছে, আপনি ছুরিটি নিয়ে বলেন, আল্লাহ আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো, বিসমিল্লাহ। এরপরে মেখমুনে সোলাইম বলছেন যে আমরা বিদায় হজের সময় আরাফার মাঠে রাসূলের পাশে দাঁড়িয়েছিলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে বললেন, ইয়া আইয়ুহান নাস আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযিয়া, জনগণ শুনে রাখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি করতে হবে। জনগণ শুনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রতি বছর একটি করে কুরবানি করতে হবে। এটা দেখেন আদেশ পরিবারের পক্ষ থেকে একটা। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আতা ইবনে আব্দুররহমান বলেন যে আমরা আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিস সাহায়া ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা রাসূলের যুগে কুরবানি কিভাবে হতো একটু বলবেন? তখন বলছে, হ্যাঁ, কানা রাজুলুন ইজাহি আনহু বিশাতি ওয়া আহলি বাইতিহি, পরিবারের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে রাসূলের যুগে একটা ছাগল ভেড়া কুরবানি করত। হয়তো মনে করো না, খাওয়াতেও খেত। রাসূলের যুগে পরিবারের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে একটা ভেড়া কুরবানি করত, খেত খাওয়াতো। তাহলে তিনটি হাদিস সহি থাকলো, পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি হতে হবে। শতটা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 100টি গরু কুরবানি করেছিলেন। 63টি গরু নিজ হাতে এক টানা জবে করেছিলেন। তারপরে বলেন, আলী এগুলি নাও, বাকি তুমি করো। আলী শোনো, চামড়া, গোশত ফকির মিসকিনকে বন্টন করে দাও, আর যারা জবে করছে ওদের পারিশ্রমিক দাও, ওদের গোশত দিবা না। হাদিস বুখারী মুসলিম। পারিশ্রমিককে যে কাজ করছে তাকে টাকা দিতে হবে, গোশত নয়। আর যদি গোশত দিতে হয় অসহায় মনে করে, সেটা ভিন্ন জিনিস। ও কাজ করেছে সেজন্য নয়, কাজ করেছে টাকা দেন, আর অসহায় হিসাবে আবার গোশত দেন। কথা বুঝাতে পারলাম না? গরিব মানুষ কাজ করেছে, টাকা দেন না, টাকা দেন। আর গোশত দিবেন অসহায় হিসাবে, এই কাজের বিনিময়ে নেই, কাজের বিনিময়ে টাকা দিতে হবে।
একটাই মানুষ, তাকে টাকা দেন, গোশত দেন, এটাই ঠিক। এবার আব্দুর রাজ্জাক সাহেব কথার শেষে চলে আসি। তা তো বুঝলাম এই পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, একাধিক করি, যেহেতু আল্লাহকে সন্তুষ্ট করা প্রয়োজন, একাধিক করেন, এটাই ঠিক। 5টা 10টা কুরবানি করেন, সারা বছরে যায় নেকি করেছেন তা একবারে এই সময়তে তার চেয়ে বেশি করে নেন। আর কুরবানির মাস তো ভিন্ন,